Coca-Cola. लेकिन एक सेकंड যাত্রা বাড়ি না গরমে আমরা কুটি পাটি দাদা হারিয়ে গেছে ছাতা। ছাতার মাথা যাত্রা পাঠিয়ে দেবো ফ্লাইট করে 50-এ 5 গ্লাস স্প্রাইট গরমকে দাও তাই স্প্রাইট খাও ঠান্ডা থাকো। এখানে তো আমাদের রোনাল্ডো ভাই দুটো বোতল ছড়িয়েই আর জল খেতে বলেই কোম্পানির কোটি টাকা লস করে দিল। এদিকে আমাদের দেবদা বলছে টেনশনের কোনো কিছুই নেই, আমি আছি তো। দেবদা বলছে আমি 30 সেকেন্ডের একটা অ্যাড করেই সব লোকসান উসুল করে দেবো। তাই এখন তো মনে হচ্ছে চাঁদের পাহাড়ে অত কষ্ট করে না উঠে যদি একটা স্প্রাইটের বোতল রাখতো তাহলে হয়তো শঙ্করকে এত কষ্ট করতে হতো না। এখন তো দেখছি অ্যামাজন অভিযানের চেয়ে দেবদার কাছে সোডার বোতলটা খোলাটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। একজন যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যে নিজের শরীরকে ঠিক রাখার জন্য নিজের ফ্যান্সদেরকে একটা ভালো একটা নোটিশ দেওয়ার জন্য সে ড্রিঙ্কটাকে সরিয়ে দিয়ে ওয়াটারকে বললো যে ওয়াটার খাও, ওয়াটার খেলে তোমরা সব কিছু পাবে এবং আমার মধ্যে হেলদি থাকতে পারবে। আর দুসরি সাইডে অন্য সেলিব্রিটিরা কী করছে যে একটা কিছু টাকার জন্য একটা ফালতু জিনিসকে অ্যাডভার্টাইজমেন্ট করছে, 50 টাকা দিয়ে স্প্রাইট খাও ঠান্ডা হয়ে যাও ফুল এনার্জি। ব্যাপারটা এমন হয়ে গেছে একজন নিজের ফ্যান্সদেরকে ভালো জিনিস শেখাতে গিয়ে লোকের লোকসান করে দিচ্ছে, কিন্তু আরেকদিকে আমাদের দেবদা নিজের প্রফিট করার জন্য আমাদের বুঝতেই পারছো কি করছে। একজন কি করছে 50 টাকা বিক্রি করার জন্য 50,000 টাকা খরচা করে একটা অ্যাডভার্টাইজমেন্ট বানাচ্ছে। তাহলে বলো কি বলবে? মানে একজন বোতল ছড়িয়ে কোম্পানিকে ডুবিয়ে দিল আর আরেকজন 50,000 টাকা খরচা করে একটা 30 সেকেন্ডের ভিডিও বানিয়ে 50 টাকার মাল অ্যাডভার্টাইজমেন্ট করছে। এখন তোমাদেরই ব্যাপার এটা, এখন তোমাদের সিদ্ধান্ত নিতে হবে যে তোমরা ওই 50 টাকার সোডা ড্রিঙ্ক খেয়ে কি নিজেদেরকে শেষ করবে, নাকি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতন ওয়াটার ড্রিঙ্ক করে নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতন, যে কিনা এখনো 41 বছর বয়সে এখনো ফুটবল কন্টিনিউ করে যাচ্ছে। তাহলে তোমরাই বলো তোমাদেরই ভাবা উচিত যে তোমাদের কি করা উচিত মেনলি। সো এই ব্যাপারটা আমি তোমাদের উপরে ছেড়ে দেবো, তোমরা কমেন্ট বক্সে মারপিট করে পুরো জানিয়ে দাও যে হেলথ নাকি সোডা ড্রিঙ্ক কোনটা।